তো মায়ের দিকে কম আর 10টা দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে আরবি মিনি ব্লগের অন্ধকার হচ্ছে, তো সবাইকে আরবি মিনি ব্লগের তরফ থেকে শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, মানে একটা নতুন স্টাইলে এঁচোড় চিংড়ি। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে। তো এখানে চিংড়ি মাছটা ভাজতে আসবে, আর এখানে কড়াই এতটা ঝাঁঝ উঠছে আমি ডাকতে পারছি না। তো এখানে কড়াই এঁচোড়টা আমি সিদ্ধ করে দিয়েছি, আর এটা ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব, অনেকটাই ভাজবো, ঠিক আছে? তো ভেজে নিই, তারপর আসছি। তো তার আগে দেখো এখানে আছে আদা রসুন, এটা পেস্ট করে নেব। তারপরে আছে এখানে, আচ্ছা আগে আদা রসুনটা পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি। তো এখানে চার মগজ কুচিয়ে রেখেছি, আর এখানে একটু পেঁয়াজ আছে, টমেটো আছে, এই কটা, আর এই চার মগজটা, এই কটাকে নিয়ে এবার একটু এটা পেস্ট বানাবো। তো এখানে আমি আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছি। চলো এটা বানিয়ে নিই ঝটপট। তো এখানে আমি এঁচোড়টা দেখতে পাচ্ছি ভালো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা। আর এখানে হচ্ছে সব রকম একটু ভাজা, যেমন আলু, উচ্ছে, বিনস, তারপরে গাজর একসঙ্গে মিলিয়ে এটা একটা ভাজা হচ্ছে। আর হচ্ছে যেখানে ছোটো আলু কাটা, কড়াই তেল দিয়ে দেবো, আলুটাও একটু ভেজে নেব। তার মধ্যে দেখো হাতটা আমার পুড়ে গেছে, এই যে এখানটা দেখতে পাচ্ছ মসৃণ হয়ে গেছে। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। খুন্দি ধরতে খুবই কষ্ট হচ্ছে, করতে পারছি না। ঠিক আছে, পরে আসছি। তো এখানে এই যে পেস্টটা হয়ে গেছে, একটা পেপসি নিয়েছি, হাতে বারবার দিচ্ছি এখানটায়। ঠিক আছে। তো হ্যাঁ, তোমরা দেখে বলবে দিদি ভাই তোমার রান্নাঘরটা খুব অগোছালো। তো সেরকম কিছুই না, সকাল থেকে রান্না চলছে, মানে একবার টিফিন হলো, তো তারপরে আবার রান্নার জোগাড়। আমাদের যেহেতু একদম ছোটো স্পেস দেখছে, তো ঠিক এই বরাবর থেকে এই বরাবর যাচ্ছে শেষ রান্নাঘর। লম্বাই অনেকটা বড়, কিন্তু রান্নাঘরটা চড়ে অনেকটাই ছোট। তো বলতেই পারো তোমরা অগোছালো, কিন্তু তা একদমই নয়, সবসময় গোছগাছ থাকে। এবার রান্নার যে জোগাড়টা হচ্ছে সেগুলো তো নোংরা হবেই বলো, এই থালা বাসন নানান হ্যানা টানা। এবার একটা তো রান্না নয়, কম করে 4টে রান্না, তো সেই জন্য একটু অগোছালো তো হয়েই যায়। তারপরে আবার রান্নার শেষে আবার সব গোছগাছ করে আবার ঠিক করে দেওয়া হয়। তো ঠিক আছে, চলো এখানে আমি আলুটা ভেজে দিচ্ছি। কলাটা জাস্ট কিছু সামান্য গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নেব। তারপর যে পেস্টটা করে রেখেছি না, দাঁড়া পেস্টটা আমি, এই যে পেঁয়াজের যে পেস্টটা আছে এটা অ্যাড করে দেবো। তো এটা তেল ছেড়ে দিয়েছে ভালো থেকে। তো এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। আমি না নাড়তেই পারছি না কড়াটা। তারপর 1 চামচ হলুদ,
এবার একটু গুঁড়ো ছাই, 2 চামচের মতো ঝাল দিলাম। ঝালটা এখন আমার দিতে লাগবে, এখন ওই ঝালটা টেস্টের জন্য দিলাম, এখনও ঝালটা দিতে হবে। ধোয়া একটু জলটা দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এসবটাকে দিয়ে দেবো এর মধ্যে। এরপর একটু কষে নিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। তো চলো আলুগুলো দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এতটা পরিমাণে হাওয়া হচ্ছে যে গ্যাসটা ঠিকভাবে জ্বলছে না। তো দাঁড়াও, আমি এটা বন্ধ করে দিই জানালাটা। এবারে আমি এটাকে অনেকটাই কষে নিয়েছি। তো এবারে আমি এতে জল অ্যাড করবো। যেহেতু সব আনাজগুলো, সব মশলাগুলো আমার রেডি করা ছিল, সমস্ত কিছু ভাজা মশলা কষা ছিল, তাই বেশিটা আর কষতে লাগবে না। এবার বেশিক্ষণ যদি এটাকে আমি কষতে থাকি তাহলে সমস্ত এঁচোড়টা গলে যাবে। তো আর একটু জল অ্যাড করবো, কারণ একটু ঝোল ঝোল হবে, যেহেতু আমাদের বাড়ির অনেকটাই মেম্বার। ব্যাস, এবার এখানেই প্রসেসিং কিন্তু শেষ নয়, মেন প্রসেস এখনো এর বাকি আছে, এর যে স্পেশাল মশলা। তো চলো মশলাটা এবারে ভেজে নেব, ভেজে নিই, তারপর রান্নাঘরটা ছটপট পরিষ্কার করে নেব। গোটা গরম মশলা, এখানে একটু জায়ফল আর জয়িত্রী আছে, ঠিক আছে। এখানে গোটা ধনে আর গোটা জিরে আর একটু তেজপাতা, 2টো তেজপাতা আছে। তো এই কটাকে আমি এখন শুকনো কড়াই ভেজে নেব। তো চলো ভেজে নিয়ে দেখা হচ্ছে। আর এখানে তো ঝোলটা ফুটছে, দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর কালার এসছে। আর এখানে আমি সব চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। তো এই যে এগুলোকে মচমচ করে ভেজে নিয়েছি। এবার আমি শিলটাকে মুছে নিলাম, ধোয়া শিল, রোজকারই ব্যবহৃত হয়। তো এই শিলে আমি এটা এখন বেটে নেব। তো মশলাটা এখানে বেটে রেডি। তো চলো তরকারির মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু ফুটিয়ে নিলেই ঝটপট রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি, নাহলে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মশলাটা, তো এটাকে একটু নেড়ে দেবো। তো এবার একদম কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আর বেশি দেখতে পাচ্ছ ঝোল ঝোলও নেই, জাস্ট একটু মাখা মাখা হয়েছে। আর এটাকে একদম শুকনো করে দিলে তো কী দিয়ে ভাতটা খাবো বলো। তো বেশি শুকনো করবো না, আমাদের যেহেতু বাড়িতে অনেক কটা মেম্বার, তো একটু এরকম ঝোল রাখতে হচ্ছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে, আবার আসছি। তো সব থেকে বড় মিস্টেক হয়ে যাচ্ছিলো এই যে ঘিটা তো দিতেই ভুলে যাচ্ছিলাম। তো বেশি ঘি আমরা খাই না, তো অল্প পরিমাণে একটু ঘি দিলাম যাতে টেস্টটা ভালো আসে। তো এবার রান্না কমপ্লিট, 12টা বাজে, 12:15 আমার ছেলের ছুটি হবে, 12:30টায় বাড়ি আসবে। তো আমি এবার রান্নাঘরটা ঝটপট পরিষ্কার করে নিই,
তার আগে আমি বলে দিই, এটা কিন্তু এই এঁচোড় চিংড়িটা কিন্তু আমার রেসিপি নয়, এটা আমার বরের রেসিপি। তো ওই আমাকে বলে দিয়েছে কীভাবে রান্না করবো না করবো, মানে আগের বারেও বলে দিয়েছিল। আর একবার রান্না করে সত্যি আমি দ্বিতীয়বার রান্না করার সময় ভুলে যাই, মানে অনেকদিন পর পর হয় তো ভুলেই যাই। তো আবার আজকে ওর কাছ থেকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম যে কীভাবে রান্না করবো, তো আমাকে বলে দিল সবটাই। তো তারপরে আমি করলাম, মনে পড়ে গেল, তারপর ঝটপট করে নিলাম। তো দেখা হচ্ছে পরে। দেখো রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, তো এবার কিছু নেই। তো এবার মুছে নেব, এই যে মুছেটা নিয়ে এসেছি, মুছে নেব। তো সোনা স্কুল থেকে বাড়ি চলে এসছে, এখন সোনা এখন ভাত খেতে বসেছে। তো ঠিক আছে, ওকে ভাতটা খাইয়ে দিই, আবার মুখ ভাত হবে, বিকেলে স্যার আসবে, তো তা আসছি। ঠিক আছে, হ্যাঁ এভরিওয়ান, তো সবাইকে গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6টার মতো। এই দেখো বাবা, এই যে এগুলো দেখতে হচ্ছিল কি কোকোনাট সুইট, মানে নারকেলের মতো করা আছে ছোট ছোট। এটা অ্যাকচুয়ালি নারকেলই, যেরকম আমরা ওই নারকেল কুড়ে ওই নাড়ুটা বানাই, ওরকমই নারকেল কুড়ে নাড়ুর মতো একটু বানিয়ে ওটাকে নারকেলের শেপ দিয়েছে। তারপরে দেখাচ্ছি, নাও আই লাভ ইউ করো মামাকে, ভালো করে বলো আমাকে, এইদিকে I love you. তো এটা একটু সন্ধ্যাবেলার হালকা করে টিফিন, হালকা করে না আসলে, এটা সোনার, আর এটা আমার, আর এটা আমার, আর ওর পাপার এটা, আর এটা মা দিয়েছে। ওকে, খুব সুন্দর আছে, সোনা লিখছে এখানে। তো এই যে এখন এই দুধ করে নিয়েছি, দুধ সুজি, তো ওকে খাবো, খাইয়ে একটু বই পড়াবো, কালকে স্কুল আছে, হোমওয়ার্ক আছে। তো ঠিক আছে, আর ভিডিওর কোনো টপিক নেই আমার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা, বাই বাই করে দাও, গুড নাইট।